সানভি মেলা থেকে এই মুখোশটা কিনেছে, ও কি ভয় পাচ্ছে? একটু ভয় পাচ্ছে না, টানছে মুখোশটা খেয়ে টানছে। শীতকাল মানেই শুধু মেলা আর মেলা, তাই ঘরে বসে না থেকে ছোট্ট মেয়েটাকে নিয়ে আমরা চলে গেলাম বড়দিনের মেলাতে। কোথায় যাচ্ছি সবাইকে বলে দাও। আমরা যাচ্ছি চার্চে, আমাদের এখানে চার্চ আছে, বেশি দূর না, একটু কাছে, 5 মিনিট লাগবে হেঁটে যেতে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন চার্চে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাবো চার্চটা, বেশিক্ষণ লাগবে না যেতে, হেঁটে 5 মিনিট লাগবে। চলো চলো চলো। সন্ধে হতেই আমরা বেরিয়ে গেলাম বড়দিনের মেলাতে। আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর মাম্মাম দেখো, এত লাইটিং দেখে শুধু লাইটের দিকেই তাকিয়ে রয়েছে। আর রাস্তাটা এতটা সরু, এত ভিড় হয়েছে, হাঁটতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আর এখানে দেখো কতটা লাইন, এই প্যান্ডেলে ঢুকতে গেলেই কিন্তু এতটা লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। আমরা ঢুকলাম না ছোট মাম্মামকে নিয়ে, যেহেতু ঠেলাগুতো খেতে হবে। লাইন দেখে আমরা বেরিয়ে গেলাম চার্চের কাছে। ওরে বাবা, চার্চের ভেতরে দেখি অনেকটা লাইন। আমরা চার্চের ভেতরে গেলাম না, কারণ আবার জুতোও খুলতে হবে আর লাইনও ছিল। তারপর আমরা চলে আসলাম চার্চের বাইরে। এখানেও দেখলাম প্রচন্ড ঠেলাঠালি হচ্ছে। তো ভিড় দেখে আমরা ছোট্ট সোনামাকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে রইলাম। আর সোনামা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিকে লাইটগুলো দেখছিল। তারপর আমরা চলে গেলাম মেলাতে। লাইনটা পার করে আমাদেরকে মেলায় যেতে হবে। আর দেখো কত লোক এপার থেকে ওপারে যাচ্ছে। এক পাশে হচ্ছে চার্চ আর আরেক পাশে হচ্ছে মেলার মাঠ। মেলার মাঠের দিকে গিয়ে দেখলাম ওখানেও অনেকটা ভিড়, ঠেলে ঠেলে আমাদেরকে মেলার মাঠের দিকে ঢুকতে হলো। খিদে পেয়ে গেছে, তাই আমরা ঠেলে ঠেলে চলে গেলাম ঘুগনির দোকানে। ওখান থেকে খেয়ে নিলাম ঘুগনি। তার মাঝখান দিয়ে সানভির জন্য একটা মুখোশ কিনে নিয়েছি। মুখোশটা কেনার পর আমরা চলে গেলাম মোমোর দোকানে। এখানে আমরা খেয়ে নিলাম মোমো। সানভি মেলা থেকে এই মুখোশটা কিনেছে, ও কি ভয় পাচ্ছে? একটু ভয় পাচ্ছে না, টানছে মুখোশটা খেয়ে টানছে, একটুও ভয় নেই ওর। দেখো ওর একটুও ভয় নেই। মোমোর দোকান থেকে আমরা নিয়েছিলাম একটা স্টিম মোমো, তার সাথে ছিল ফ্রাই মোমো আর ছিল গন্ধরাজ মোমো। খেতে খুবই টেস্টি ছিল। সানভি তো একটুও ভয় পায়নি। ওকে যে মুখোশটা কিনে দিয়েছি, ও বরঞ্চ আমাকে আরো ভয় দেখাচ্ছিল। তারপর সানভিকে নিয়ে চলে আসলাম গাড়ির কাছে। ও দিদিয়া আর সানভিকে গাড়িতে বসিয়ে দিলাম। মেয়েটা তো একটুও ভয় পাচ্ছে না, বরঞ্চ দিদিয়া ভয় পাচ্ছে যদি সানভি পড়ে যায়। আর দেখো কি সুন্দর চুপ করে বসে রয়েছে। সানভি দেখো চড়ছে, একটু ভয় নেই। সানভি আর ওর দিদিয়া দুজন মিলে দোলনা চড়ছে। একটু কি ভয় আছে মামা? হ্যাঁ করো, মুখটা ঠিক করো। বলে দিলেই তো মনে ভালো হতো। ও সুস্থ নেই। টাকা দাও নি কিন্তু পাটা তুলে দিই।